চট্টগ্রামের আনোয়ারাত এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলত বড় ধরনের বিপর্যয় দেখা গিয়ে মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার্থীসকলের প্রায় অর্ধেকই অকৃতকার্য হয়ে গত 2 বছরের তুলনায় এবার ফাঁসের হার হম্যে উল্লেখযোগ্যভাবে। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় তুলনামূলক ভালো ফল আসছে। আনোয়ারায় 2026 সালের এসএসসি পরীক্ষায় 3699 জন পরীক্ষার্থীর মধ্যে ফাঁস গজ্জে 1797 জন, অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা 1902 জন। ফলে ফাঁসের হার দাঁড়াইয়ে মাত্র 48.59%, জিপিএ 5 পাইয়ে 110 জন। ফলাফলের চিত্র আরো স্পষ্ট হয় গত 2 বছরের পরিসংখ্যানত। 2024 সালত আনোয়ারায় গড় পাশের হার ছিল 82.80%, 2025 সালত তা নামিয়ে এসে 72.7%, আর এবার এক লাফে হমি দাঁড়াইয়ে 48.59%, অর্থাৎ 1 বছরের ব্যবধানত ফাঁসের হার হম্যে 24% বেশি। এটা লটারি বেশ জানেন না আপনারা, আপনাদের টেবিলে হিসাব রাখা দরকার ছিল, কিন্তু আমাদের বাছাই করা না, এগুলা লটারি জিপিএ 5 গুলা না, সব বাচ্চাগুলো ভর্তি হয়েছে লটারির মাধ্যমে। শিক্ষে ভর্তি হয়েছে লটারির মাধ্যমে। আমরা কোয়ালিটি মেনটেন করতে পারি নাই, এই জন্য মূল সমস্যা এটা। হ্যাঁ, এটা একটা সমস্যা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাচ্চাগুলো, এটা তো আপনি দেখবেন যে পুরো বাংলাদেশের অবস্থা দেখেন, পুরো আনোয়ারের অবস্থা দেখেন, বাচ্চাগুলো বেসিক্যালি তারা 3 বছর অন্য কারিকুলামে পড়ছে, ওই যে নতুন কারিকুলামে। এরপরে 9-এ গিয়ে তাদের গ্রুপ থাকবে না বলছে, 9-এ 1 বছর গ্রুপ ছাড়া পড়ছে, তারপরে 10-এ আইসে গ্রুপ পাইছে। ঠিক আছে, অনেকগুলো কারণ আছে রেজাল্ট খারাপ হওয়ার পিছনে এইগুলা। এছাড়া তারা ওই যে ট্রাই আউটের কারণে তারা কোনো পরীক্ষা না দিয়ে অটো পাস করে 6 থেকে 10 পর্যন্ত আসছে অটো পাসে। কোভিডে পাইছে, এটা যেমন অটো পাস দিছে। তারপরে ট্রাই আউট মানে ওই যে নতুন কারিকুলামের কারণে তাদেরকে পরীক্ষা তারা পাস করাই দিতে হয়েছে। এটা বুঝেননি? আমরা যদি ওই ধাপগুলো যদি ঠিকঠাক মতো করতে পারতাম তাহলে আরো ভালো রেজাল্ট আসতো আর কি। তবে মাধ্যমিকের তুলনায় মাদ্রাসা আর কারিগরি শিক্ষার ফলাফল কিছুটা স্বস্তিদায়ক। উপজেলার মাদ্রাসা উন্নত 607 জন পরীক্ষার্থীর মধ্যে ফাঁস গজ্জে 434 জন, ফাঁসের হার 71.50%, জিপিএ 5 পাইয়ে 27 জন, আর কারিগরি বোর্ডত 197 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়ে 130 জন। প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল সামনে আইনে ভিন্ন চিত্র। কৈনপুরা উচ্চ বিদ্যালয়ত 97 জন পরীক্ষার্থীর মধ্যে ফাঁস গজ্জে মাত্র 25 জন। বখতিয়ারপাড়া সারফির আউলিয়া উচ্চ বিদ্যালয়ত 350 জনের মধ্যে উত্তীর্ণ হয়ে 105 জন। উপজেলার 5টি স্কুলত এবার হন শিক্ষার্থী জিপিএ 5 ন পায়। আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের ফলত আসছে বড় ধরনের পরিবর্তন। 146 জন পরীক্ষার্থীর মধ্যে ফাঁস গজ্জে 98 জন, জিপিএ 5 পাইয়ে 10 জন। অথচ গত বছর এই প্রতিষ্ঠান নতুন জিপিএ 5 পাই 50 জন। তবে ব্যাগ প্রতিষ্ঠানের ফলাফল হতাশাজনক নয়। বারোহাইন জামিয়া জমহরিয়া কামিল মাদ্রাসাত 80 জন পরীক্ষার্থীর মধ্যে 79 জনে ফাঁস গজ্জে, জিপিএ 5 পাইয়ে 20 জন। এছাড়া উম্মে হুমায়রা আরাবিয়া বালিকা মাদ্রাসায় শতভাগ ফাঁসের সাফল্য অর্জন করছে। এ প্রতিষ্ঠান নতুন জিপিএ 5 পাইয়ে 4 জন। মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি 3 ধারার ফল মিলাইয়ে আনোয়ারাত মোট পরীক্ষার্থী আসছিল 4503 জন। এর মধ্যে উত্তীর্ণ হয়ে 2361 জন, অকৃতকার্য হয়ে 2142 জন। কম পাইছে বলিতে আসলে তো বড় গুলো রেজাল্ট খারাপ করছে, অনেক ফিচের গুলো সামনে চলে এসছে। যেমন কাপকু ফার্স্ট হয়েছে স্কুলের মধ্যে, তারপরে সেকেন্ড হয়েছে আপনার সিওপেল, থার্ড হয়েছে ফিরকাই। এখানে আমাদের আনোয়ারা সরকারি হাই স্কুল, তারপর বালিকা হাই স্কুল, বখতিয়ারপাড়া তো একদম খারাপ করছে। কৈনপুরা, বখতিয়ারপাড়া এগুলা তো বেশি খারাপ করছে। এগুলা 25%, 30% করে ফাঁস করছে, বেশি খারাপ করছে। এখন সবাই কি করে দেখা যায়। শিক্ষকদের উদাসীনতা ছাড়া আর কিছু না। শিক্ষকদেরকে জবাবদিহিটা করে নাই প্রধান শিক্ষক। অঙ্ক, বাংলা, ইংলিশ কে কিভাবে পড়াইছে এরকম জাতীয় কিছু ছাড়া তো আর কোনো অন্য কিছু তো দেখতেছি না। এবারের ফলাফলত মাধ্যমিক পর্যায়ে বড় ধরনের পতনের হারণ হিসেবে শিক্ষার্থী সকলের প্রস্তুতি, পাঠদানের মান, প্রতিষ্ঠান পরিচালনা আর শিক্ষা কার্যক্রমের নানা দিক লইয়ে প্রশ্ন উঠে। ফলাফলের কারণ বিবেচনা করে দেখিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া নইলে আগামীতে পরিস্থিতি আরো কঠিন হইতে পারে বলে মনে করে সংশ্লিষ্ট সকলে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।